একবার ভাবুন তো, আপনার বাড়ি যে কোনো সময় যে কোনো জায়গায় জিনিসপত্রের মতো ভাঁজ করে নিয়ে যেতে পারবেন, আর সেই বাড়ি যে কোনো জায়গায় মাত্র 10 মিনিটেই আপনি সেট করে ফেলতে পারবেন। ভাবতে পারছেন? রাস্তায় ভাসমান বাস দেখেছেন কখনো? আচ্ছা, এটা ভেবেছেন যে আপনার দেশে থাকবে নিজস্ব আলাদা কৃত্রিম চাঁদ বা সূর্য? মাত্র একদিনে তৈরি হবে 10 তলার বিশাল দালান। আপনি কি ভাবতে পারেন একটি রুক্ষ মরুভূমিকে বানিয়ে দেওয়া সম্ভব? ঘন সুন্দরবন ভাবতেই মনে হয় যেন কল্পনা, কিন্তু আমি যদি বলি সত্যি, তবে শুধুমাত্র চাইনিজদের দ্বারা। কি বিশ্বাস হচ্ছে না চীন যে এইসব দিক থেকে কতটা এগিয়ে গেছে? তা তো আমরা সবাই জানি। আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এমন কিছু অবিশ্বাস্য অকল্পনীয় কাজ যা শুধু চীনের দ্বারাই সম্ভব, আর তারাই করে দেখিয়েছেন। নাম্বার 1, মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যায় এই বাড়ি। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। এটি এমন একটি বাড়ি যা বানাতে না আপনার ইট, বালি, সিমেন্ট না জায়গা জমিন কোনো কিছুরই প্রয়োজন নেই। প্রথম দেখাতে খেলনা বাড়ি মনে হলেও এটি কোনো খেলনা বাড়ি নয়। এটিকে বিশেষ কাঠ দিয়ে এমন ভাবে বানানো হয়েছে যে আপনি চাইলেই এটিকে গুটিয়ে ভাঁজ করে রাখতে পারবেন এবং প্রয়োজন অনুসারে নিজের মন মতো জায়গায় বহন করে নিয়ে যেতে পারবেন। ধরুন এখন আপনার মন চাইলো কক্সবাজারের সমুদ্র সৈকতে আপনার একটি বাড়ি হোক এবং সেই বাড়ির বারান্দায় বসে আপনি হাওয়া খেতে চান, তাহলে আপনার এই স্বপ্ন পূরণ মাত্র 10 মিনিটেই করা সম্ভব। কেননা এই বাড়িটি যে কোনো জায়গায় মাত্র 10 মিনিটেই আপনি সেট আপ করে ফেলতে পারবেন। নাম্বার 2, ব্রেইন টেকনোলজি। চীনারা বরাবরই চেয়েছেন পৃথিবীতে নিজেদের রাজত্ব চালাতে, যার কারণে তারা বর্তমানের তরুণ এবং কিশোর বয়সী বাচ্চাদের উপর বেশি গুরুত্ব দিচ্ছেন, কারণ তারা চান তাদের এই প্রজন্মকে সঠিকভাবে ও পুঙ্খানুপুঙ্খভাবে মানুষ করতে, যাতে তারা মেধা, বুদ্ধি ও প্রযুক্তির দিক দিয়ে সকল ক্ষেত্রে এগিয়ে থাকে। তাদের পড়াশোনায় যাতে কোনো ঘাটতি না থাকে, তার জন্য তারা বাচ্চাদের জন্য এমন একটি ডিভাইস তৈরি করেছেন যেটি ক্লাস আওয়ারে বাচ্চাদের মাথায় পড়ানো হয়ে থাকে এবং কোন বাচ্চা পড়াশোনায় কতটা মনোযোগী কিংবা অমনোযোগী সেটা এই ডিভাইসের মাধ্যমে শিক্ষকের কাছে তথ্য দিয়ে থাকে। আর যেই বাচ্চাটি অমনোযোগী কিংবা পড়া বুঝতে পারে না, তার ক্ষেত্রে যেন বিশেষ যত্ন নিতে পারেন। এতে করে ক্লাসের কোনো বাচ্চাই আর অমনোযোগী হতে পারে না। নাম্বার 3, ভার্টিক্যাল ফার্মিং। গবেষণা বলছে উন্নত দেশগুলোতে 2050 সালের মধ্যে খাদ্যের উৎপাদনের পরিমাণ বর্তমানের তুলনায় 70% বৃদ্ধি করতে হবে এবং উন্নয়নশীল দেশগুলোতে এই পরিমাণ বৃদ্ধি করতে হবে প্রায় 100%। কারণ অবশ্যই বিশ্বের ক্রমবর্ধমান জনবিস্ফোরণ, সাথে কমবে কৃষি জমির পরিমাণও। তাহলে মানুষ কিভাবে খাবে ভেবে দেখেছেন কখনো? আপনি আমি না ভাবলেও চীন ভেবেছে, তাই তো তারা করেছে ভার্টিক্যাল ফার্মিং। বলতে পারেন এখন দালানের ভেতরে করা হবে কৃষি কাজ। এই ধরনের কৃষি প্রযুক্তির মাধ্যমে সারা বছর গৃহস্থালীনভাবে প্রয়োজনীয় ফসলকে উৎপাদন করা হয়। কৃষিকার্য সম্পর্কিত যে সমস্ত অভাব বা অসুবিধা রয়েছে সেগুলোর সম্মুখীন খুব বেশি করতে হয় না। এই পদ্ধতিতে জলের অপচয় অনেক কম হয়, কারণ কৃষিকাজে অব্যবহৃত জল স্তরে স্তরে ফিল্ট্রেশন হওয়ার কারণে পানীয় জলে পরিণত হয়। এমনকি এর ফলে শহরের নতুন করে কর্মস্থান সৃষ্টি হবে। নাম্বার 4, সোলার প্যানেল, যার মাধ্যমে সূর্যের প্রখর আলো থেকে শক্তি সঞ্চয় করে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। বাড়ির ছাদে বা খোলা প্রান্তরে কাট করে রাখা সারি সারি কাচের তৈরি এসব সোলার প্যানেলের সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত, কিন্তু সোলার প্যানেলের রাস্তা সেটাও কি সম্ভব? হ্যাঁ, কেন নয়? এই অসম্ভবকে সম্ভব করেছে চীনের প্রযুক্তিবিদরা। দেশটির প্রত্যন্ত অঞ্চলে 1 কিলোমিটার দীর্ঘ সোলার প্যানেলের রাস্তা তৈরি করা হয়েছে, যেটির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে তা পার্শ্ববর্তী একটি গ্রামের সড়কের বাতি জ্বালানোর কাজে ব্যবহার করা হবে। সারা বিশ্বে খনিজ তেল সহ জীবাশ্ম জ্বালানির পরিমাণ কমে আসায় ইদানিং বিদ্যুৎ চালিত গাড়ি তৈরির দিকে ঝুঁকছে বড় বড় কোম্পানিগুলো। এমতো অবস্থায় সোলার প্যানেল রোড তৈরির প্রতি উন্নত দেশগুলোর আগ্রহ বেড়েই চলেছে। সোলার প্যানেল রোড থেকে সংগ্রহিত বিদ্যুতে ইলেকট্রিক গাড়িগুলো চলবে, এমনটাই পরিকল্পনা তাদের। নাম্বার 5, মরুভূমিকে জঙ্গলে রূপান্তরিত। আপনি কি কখনো দেখেছেন কেউ মরুভূমিকে জঙ্গলে পরিণত করেছে? হয়তো দেখেননি, কিন্তু এটি সম্ভব করেছে চীনারা। চায়নার এই অর্গানাইজেশন চীনের মাওইসো ডেজার্টকে সবুজ বনে পরিণত করার প্রকল্প শুরু করেছে, যার জন্য তাদের খরচ করতে হয়েছিল $1.8 বিলিয়ন।
এর উদ্দেশ্য ছিল সেখানকার পশু পাখি ও মানুষের জীবন বাঁচানো। মাউসু মরুভূমি প্রায় 42,200 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এবং উত্তর চীনের অভ্যন্তরীণ মঙ্গোলীয় অঞ্চল ইউলিন মাউসু মরুভূমির দক্ষিণে অবস্থিত। বহু বছর আগে যখন এটি পুরোপুরি মরুভূমি ছিল তখন সেখানে প্রায় বালির ঝড়ের কারণে মানুষ পশু পাখির বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। তখন সরকার ও অর্গানাইজেশনের উদ্যোগে সেখানে 1959 সাল থেকে তারা বালুঝড়ের আক্রমণ প্রতিরোধের জন্য গাছ লাগাতে শুরু করে দেয়। কয়েক বছর ধরে গাছ লাগানোর পর তারা সফলভাবে 400 কিলোমিটার জায়গা বনাঞ্চলে রূপান্তরিত করেছে। 2020 সালে ইউলেন সিটিতে মোট 41টি রাষ্ট্র মালিকাধীন এবং বেসরকারি প্রতিষ্ঠান 33,369 হেক্টর মরুভূমি জুড়ে গাছ লাগিয়েছিল। তাদের এই উদ্যোগে এই মরুভূমিটি এখন প্রায় বনে পরিণত হয়ে গেছে। নাম্বার 6, ভাসমান বাস। ভাবুন তো একবার কেমন হবে যে একটি বাস রাস্তায় চলছে কিন্তু তার চাকা রাস্তায় টাচও করছে না। নিশ্চয়ই ভাবছেন তবে কি বাস উড়ে উড়ে যাচ্ছে নাকি? 21 মিটার দীর্ঘ অস্বাভাবিক উঁচু এই বাসটি চলবে বিদ্যুতের দ্বারা। এর যাত্রী বহন ক্ষমতা হবে 300, সর্বোচ্চ গতি হবে ঘন্টায় 60 কিলোমিটার। রাস্তার দুই প্রান্তে বসানো ট্রাম লাইনের মতো ট্র্যাক দিয়ে চলবে ডাউসি বাসটি, কিন্তু রাস্তা জুড়ে চললেও অন্যান্য যানবাহন চলাচলের জন্য বাধা তৈরি করবে না, কারণ বাসের তলা থেকে রাস্তার ব্যবধান থাকবে 2 মিটার। ফলে বাসের তল দিয়ে বিনা বাধায় চলবে অন্যান্য অনেক রকম গাড়ি। এই প্রকল্পের প্রধান প্রকৌশলী চীনের সংইউজাও বার্তা সংস্থা সিনহুয়াকে বলেছেন, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই বাস রাস্তা দখলই করবে না। পাতাল রেলের মতোই রাস্তার উপর চাপ কমাবে এই পরিবহন ব্যবস্থা, কিন্তু পাতাল রেলের নির্মাণ ব্যয়ের 5 ভাগের 1 ভাগ খরচেই এই ব্যবস্থা চালু করা যাবে। 4টি বাস একসাথে জুড়ে দিয়ে চালানো সম্ভব হবে। ফলে এই টিইবি বাস রাস্তায় নামিয়ে 40টি সাধারণ বাসের যাত্রী পরিবহন করা সম্ভব হবে। নাম্বার 7, কৃত্রিম সূর্য। আমরা যদি কৃত্রিম সূর্য পৃথিবীতে বানাতে পারি যা আমাদের পুড়িয়ে মারবে না বরং আমরা তার অফুরন্ত তাপশক্তি নিরাপদে ব্যবহার করতে পারবো, তাহলে আজকের পৃথিবীর সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জের সমাধান হয়ে যাবে। চ্যালেঞ্জটা হলো বিদ্যুতের জন্য জ্বালানি তেল, কয়লা পোড়ানো ন্যূনতম মাত্রা নামিয়ে আনা এবং বিকল্প কার্বন মুক্ত নবায়নযোগ্য শক্তির ব্যবহার সহজলভ্য করা। কিন্তু আপনারা জেনে অবাক হবেন, সূর্যের চেয়েও 6 গুণ তাপ তৈরি করতে সক্ষম এমন কৃত্রিম সূর্য তৈরি করেছে চীন। 180 মিলিয়ন ডিগ্রি ফারেনহাইট উত্তাপ ছড়াতে পারে তাদের এই কৃত্রিম সূর্য। চীনের বিজ্ঞানীদের তৈরি এই সূর্য চলতি সপ্তাহে 180 মিলিয়ন ডিগ্রি ফারেনহাইট উত্তাপ ছড়ানোর নতুন রেকর্ড গড়েছে। সূর্যের রেপ্লিকা হিসেবে তৈরি এই কৃত্রিম সূর্য হাইড্রোজেনকে সবুজ শক্তি বা বিদ্যুতে রূপান্তরিত করবে। এখান থেকে উৎপন্ন উত্তাপ বা নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ার জন্য জরুরি। শক্তি উৎপাদনের ক্ষেত্রে এই কৃত্রিম সূর্য বানাতে আনুমানিক 2250 কোটি মার্কিন ডলার খরচ হয়েছে। নাম্বার 8, একদিনে 10 তলা ভবন। ভবন বা সুউচ্চ স্থাপনা নির্মাণ এমন একটি কাজ যা সম্পন্ন করতে বেশ কয়েক মাস এমনকি বছরও লেগে যায়। তবে চীনের ডেভেলপারদের ক্ষেত্রে তেমনটা নয়, তাদের জন্য এটি একদিনের কাজ মাত্র। তাই তো তারা মাত্র একদিন অর্থাৎ 24 ঘন্টায় 10 তলা ভবন নির্মাণ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। চীনের চাংশা শহরে মাত্র একদিনের মধ্যে 10 তলা বাড়ি তৈরি করেছে ব্রড গ্রুপ নামের একটি কোম্পানি। প্রতিষ্ঠানটির এমন চমকপ্রদ নির্মাণ ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ইউটিউবে প্রকাশিত 4 মিনিট 52 সেকেন্ডের একটি ভিডিওতে ব্রড গ্রুপ জানিয়েছে প্রিফেব্রিকেটেড সিস্টেমে এই বাড়িটি নির্মাণ করেছে। এই সিস্টেমে বাড়ির কাঠামোগুলো আগে থেকেই তৈরি করা হয়ে থাকে। নাটবল্টু দিয়ে পরবর্তীতে কাঠামোগুলোকে কেবল জুড়ে দিয়ে দ্রুতই বাড়ি নির্মাণ করা হয়। ভিডিওতে দেখা যাচ্ছে আগে থেকে তৈরি করা বাড়ির অংশগুলো ক্রেনের সাহায্যে একটির উপর আরেকটি বসিয়ে দেওয়া হচ্ছে। বসানো শেষে শ্রমিকরা নাটবল্টুর সাহায্যে বাড়ির বিভিন্ন তলা সংযুক্ত করে দেয় এবং বাড়ির সাজসজ্জার পাশাপাশি বিদ্যুৎ ও পানির সংযোগ দিয়ে 10 তলা বাড়িটি পুরোপুরি সম্পন্ন করেছে। সময় লেগেছে মাত্র একদিনের মতো। বাড়িটি নির্মাণের জন্য এত অল্প সময়ের মধ্যে বানানো হলেও বাড়িটি যথেষ্ট মজবুত এবং ভূমিকম্প প্রতিরোধী। তাছাড়াও বাড়ির প্রতিটি অংশ খুলে অন্যত্র সরিয়েও নিয়ে যাওয়া যাবে। নাম্বার 9, 9 ঘন্টায় রেলওয়ে স্টেশন। 9 ঘন্টায় কখনো সম্পূর্ণ রেলওয়ে স্টেশন বানানো সম্ভব যদি সেটা হয় চীন। শুনতে অবাক লাগলেও এটাই ঘটেছে চীনের ফুজিয়াং প্রদেশের লংগিয়ান শহরে 1500 নির্মাণ কর্মী 2018 সালের 19শে জানুয়ারি এই স্টেশনটি তৈরি করে
আর মাত্র 9 ঘন্টায় একটা কমপ্লিট রেলওয়ে স্টেশন সম্পূর্ণ তৈরি করে ফেললেন চীনের নির্মাণ কর্মীরা। 20 তারিখ ভোর রাতের মধ্যে কাজ সম্পন্ন হয়ে যায় তাদের। মালপত্র বয়ে নিয়ে কর্মীদের সাহায্য করেছিল 7টি ট্রেন এবং 23টি খনন যন্ত্র বা ডিগার। শুধু স্টেশন তৈরিই নয়, সিগন্যাল বসানো, রেল ট্রাফিক মনিটরিং সিস্টেম তৈরি করেছেন ওই 1500 কর্মী। চীনের প্রধান রেল নির্মাণকারী সংস্থা ডেপুটি ম্যানেজার জান ডাওসং এর বলেন, 7টি শাখায় পুরো দলটিকে বিভাজিত করা হয়েছে। প্রতিটি শাখার নিজস্ব ভূমিকা ঠিকভাবে পালন করার ফলেই এত দ্রুত কাজ হয়েছে। তবে তখন নানলং শাখা সম্পূর্ণ হতে আরো বাকি ছিল। তবে সেই বছরের শেষের মধ্যে 286 কিলোমিটার লম্বা এই রেল রুট তৈরি শেষ। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। ও রিয়েলি? 2020 সালে বাংলাদেশে এসএসসিতে পাশের হার ছিল 83.75%। আর 2020 সালে এসএসসিতে বসেছে প্রায় 20 লাখ শিক্ষার্থী। 20 লাখ স্টুডেন্টের মধ্যে প্রায় 17,16,000 স্টুডেন্ট পাশ করেছে। 2020 সালে বাংলাদেশের বেকার মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 2.86 মিলিয়নে, অর্থাৎ 28,26,000-এর মতো মানুষ আজও বেকার এই দেশে। কি বুঝলেন? লেখাপড়া করে যে বা যারা, তারা কি সত্যি গাড়ি ঘোড়া চড়ে নাকি গাড়ি ঘোড়া ঠেলে? আজ অর্থনীতির দিক থেকে চীন বর্তমান পৃথিবীর দ্বিতীয় সবচাইতে সমৃদ্ধশালী দেশ, কিন্তু মাত্র 40 বছর আগেও তারা ছিল পৃথিবীর অত্যন্ত গরিব দেশগুলোর তালিকায়। 60-এর দশকে চীন আফ্রিকান অনেক দেশের চেয়েও গরিব ছিল, কিন্তু শেষ এই 40 বছরে দেশটি তার অর্থনীতিকে নিয়ে গেছে অন্য এক উচ্চতায়। 1978 সালে চীনের ক্ষমতায় আসেন দেং জিয়াওপিং। তিনি ক্ষমতায় এসে চীনের ভঙ্গুর অর্থনীতির হাল ধরেন। তিনি চীনের ভুল অর্থনৈতিক নীতিগুলো ধরতে পারেন এবং অর্থনীতিকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেন। বর্তমান চীনের যে অর্থনৈতিক সমৃদ্ধি আমরা দেখি, সেটা শুরু হয় দেং জিয়াওপিং এর হাত ধরেই। তিনি জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য এক দম্পতি এক সন্তান নীতি প্রয়োগ করেন। তিনি প্রথমেই কৃষি ব্যবস্থায় পরিবর্তন আনেন। তখন থেকেই কৃষকরা নিজেদের পছন্দ মতো শস্য চাষ করতে পারত এবং উৎপাদিত শস্য তারা খোলা বাজারে নিজেরাই বিক্রি করতে পারত। ফলে বাজারে প্রতিযোগিতার সৃষ্টি হয় এবং কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পায়। ফলশ্রুতিতে কৃষকদের অবস্থা আস্তে আস্তে উন্নত হয়। 1980 সালে ব্যক্তি বিনিয়োগের অনুমোদন দেয় চীন সরকার। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো যেসব পণ্যের যোগান দিতে ব্যর্থ হতো, সেসব পণ্যের যোগান দেওয়া শুরু করে ব্যক্তি মালিকাধীন ক্ষুদ্র কুটির শিল্পগুলো। ফলে শিল্পক্ষেত্রেও চীন আস্তে আস্তে এগিয়ে যায়। এছাড়াও চীনের সরকার ব্যবস্থা সমাজতান্ত্রিক হওয়ার ফলে আমলাতান্ত্রিক জটিলতা কম, তাই যে কোনো সিদ্ধান্ত দ্রুতই কার্যকর করা সম্ভব হয়। এছাড়াও চীনের কেন্দ্রীয় যে কোনো সিদ্ধান্ত খুব কঠোরভাবে বাস্তবায়ন করা হয়। আর এইভাবে এগোতে এগোতেই আজ চীন সবাইকে ছাড়িয়ে সেরা অবস্থায় এসে পৌঁছেছে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।